আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো বরাবরই হাজির হইলাম লিবিয়া টু ইটালি বা লিবিয়া টু গ্রিস বা তিউনিসিয়া টু ইটালি গেম খবর নিয়ে। তো কতগুলো গেম গেল বা কতগুলো গেম ধরা খেলো বা বর্তমান লিবিয়ার কি পরিস্থিতি সে সম্পর্কে আলোচনা করব। তো বর্তমানে লিবিয়ার অবস্থা মোটামুটি ভালো আর কি, মোটামুটি খারাপ। গেম চাইতেছে, ধরা খাইতেছে, এরকমই বেশি হইতাছে। বেশিরভাগ ধরাও খাইতেছে, আবার দু একটা চলেও যাইতেছে। গত সপ্তাহে চলেও গেছে, আবার ধরাও খাইছে অনেকগুলাই। তো যাই হোক, কতগুলা গেম গেল বা কতগুলা গেম ধরা খেলো সে বিষয় নিয়ে আলোচনা করব। 15ই সেপ্টেম্বর 2025 লিবিয়ার প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্য একটি 26 জনের বোট চলে যায়। সেই বোটটি ইন্টারন্যাশনাল সাগরে থেকে রিসিভ করা হয় তাদেরকে। সেটি বোট ছিল রাবারের বোট ছিল, সেই বোটে রাবারের বোট ছিল। তো আলহামদুলিল্লাহ তাদেরকে রিসিভ করা হয়েছে, তাদেরকে উদ্দেশ্যে রিসিভ করেছে ইন্টারন্যাশনাল সাগরে থেকে। এটা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল 26 জনের বোট। তারা এখন শিপে আছে, রিসিভ শিপে আছে। তো 15ই সেপ্টেম্বর 2025 লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকায় ভূমধ্য সাগর থেকে ভেসে আসা 8টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যারা লিবিয়া থেকে ইউরোপমুখী রওনা দিয়েছিল, হয়তো তাদের মৃতদেহ, সে 8টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এটা কোন দেশের মৃতদেহ এখনো প্রকাশ করা হয়নি। তাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আসলে আস্তে আস্তে আবহাওয়া খারাপ হইতেছে, সাগরে ঢেউয়ের মাত্রা বেড়ে যাইতেছে। আগে যেরকম ছিল তার বিপরীত হচ্ছে। তো দেখা যাইতেছে আগে 1 মিটার 2 মিটার ঢেউ ছিল, এখন ঢেউয়ের মাত্রা বেড়ে যাইতেছে। সামনে শীতকাল আসতেছে, তো আবহাওয়া খারাপ হইতেছে। তো সেক্ষেত্রে 8টি মৃতদেহ বেশি আসছে। এটা কোন দেশের মৃতদেহ এটা প্রকাশ করা হয়নি। তাদেরকে উদ্ধার করা হয়েছে। এটা লিবিয়ার ভূমধ্য সাগরের তবরুক এলাকায় ভেসে আসছে। তো 16ই সেপ্টেম্বর 2025 লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকায় থেকে গ্রিসের উদ্দেশ্য রওনা দিছিল ভোট। সেই ভোটের মধ্যে 69 জন লোক ছিল, আরেকটি ভোটে ছিল 40 জন লোক। তো 69 জন লোক গাবদোস দ্বীপে পাওয়া গেছে এবং 40 জন লোক সেই দ্বীপে পৌঁছে গেছে ভোটে করে। তো গ্রিসের কোস্ট গার্ড বা আইন শৃঙ্খলা বাহিনী গাবদোস দ্বীপে থেকে এ সমস্ত লোক উদ্ধার করেছে, যারা উত্তর আফ্রিকা থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং গাবদোস দ্বীপে গিয়ে পৌঁছে গেছে। তো সব মিলিয়ে অনেক লোক পৌঁছে গেছে গাবদোস দ্বীপে এই কয়েকদিনে। তো তারা আর কি রিসিভ করে নাই, সাগরে থেকে রিসিভ করে নাই, এই গাবদোস দ্বীপে একদম সরাসরি যায় পৌঁছে গেছে। তো গ্রিস কোস্ট গার্ড বা রিসিভ শিপ এখন রিসিভ করে না। তো যারাই যায় গাবদোস দ্বীপে যায়, হয়তো ওই জায়গায় থেকে তাদেরকে উদ্ধার করা হয় বা উদ্ধার করে শহরে নিয়ে যাওয়া হয় বা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তো একটু সমস্যার সম্মুখীন হইতেছে যারাই যাইতেছে, তো বুঝে শুনে যাইবেন। আর 17ই সেপ্টেম্বর 2025 লিবিয়া ত্রিপলি শহর থেকে তাজুরা জেলে থেকে অনেক অভিবাসী বাংলাদেশে পৌঁছিয়ে গেছে। 176 জনের একটি ফ্লাইট বাংলাদেশে পৌঁছিয়ে গেছে। কারণ অনেক মানুষ লিবিয়াতে স্বপ্ন নিয়ে আসে, সেক্ষেত্রে তারা ইউরোপমুখী যাবে। তো সবার স্বপ্নই পূরণ হয় না, অনেক মানুষ ধরা খায়, অনেক মানুষ রাস্তাঘাটে থেকে ধরা খায়, কাজে যাওয়ার ক্ষেত্রে ধরা খায়। আবার কিছু মানুষ সাগরে, ভূমধ্য সাগরে থেকে ধরা খায়, গেম ঘরে থেকে ধরা খেয়ে তাজুরা জেলে যায়, বিভিন্ন জেলে যায়। তো সেক্ষেত্রে তাদের স্বপ্ন ভঙ্গ হয়। তো অনেক লোক এখনো তাজুরা জেলে আছে। কিছু লোকের খোঁজ পাওয়া গিয়েছে, আবার কিছু লোকের খোঁজ পাওয়া যায়নি। তো তাদের ভিতরে অনেক লোক বাংলাদেশে চলে গেছে। 17ই সেপ্টেম্বর অনেক লোক বাংলাদেশে চলে গেছে। তো অনেক স্বপ্ন নিয়ে আসে, অনেক মানুষের স্বপ্ন ভঙ্গ হয়, অনেক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তো অনেক কষ্টও করতে হয়। তো অনেক অভিবাসী এখনো জেলে আছে, হয়তো তাদেরও ফ্লাইট হবে আবার পরবর্তী ধাপে। তো 176 জন অভিবাসী বাংলাদেশে পৌঁছে গেছে, বড় একটা ফ্লাইট গেছে লিবিয়া ত্রিপলি শহরে থেকে। তো যারাই আছে তারাও ইনশাল্লাহ আবার বাংলাদেশে যাবে। হয়তো ধৈর্য সহকারে থাকতে হবে, কারণ সব জায়গায় থেকে ফ্লাইট দিতে হয়। বেনগাজি, বীরশ্রোতা, ত্রিপুলি সব জায়গা থেকে ফ্লাইট দিতে হয়। তো সেক্ষেত্রে ধাপে ধাপে ফ্লাইট যাবে। আবার এর ভিতরে লোকও ধরতেছে, হয়তো জেলেও লোক অধিক পরিমাণ। তো আস্তে আস্তে আর কি বাংলাদেশে যাবে, সবাই ধৈর্য ধরবেন। তো 17ই সেপ্টেম্বর 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য 37 জনের একটি ভোট রওনা দেয়। সেই ভোটটি ছিল রাবারের ভোট। সেই ভোটটি
ইন্টারন্যাশনাল পার হয়ে মাল্টা সাগরে গিয়ে ভাসতেছে। তো তাদের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তাই তারা আর কি সামনের দিকে এগিয়ে যেতে পারতেছে না। তারা ভোট বন্ধ করে মাল্টা সাগরে ভাসমান অবস্থায় রয়েছে। এটা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিছিল। তাদের এখন দুর্ভাগ্য, সামনের দিকে এগোইতে পারতেছে না এবং কোনো উদ্ধার শিপ উদ্ধার করতেছে না। হয়তো ভাগ্য থাকলে উদ্ধার করবে, না হলে অন্য কোনো উদ্ধার শিপ তাদেরকে উদ্ধার করবে। ইনশাল্লাহ তারা উদ্ধার হয়ে যাবে। এটা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিছিল 37 জনের বোট, রাবার বোট ছিল। আর লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যেও অনেক ভোটই ছাড়া হয়, অনেক অভিবাসী চলে যায়, আবার অনেক অভিবাসীও ধরা খায়, বিভিন্ন দেশের অভিবাসী ধরা খায়। সবারই স্বপ্ন তো আর পূরণ হয় না। তো সেক্ষেত্রে এ সপ্তাহে 100 জনের উপরে অভিবাসীকে আটক করেছে আইওম, মানে আন্তর্জাতিক সংস্থা বা মিশনের যে সমস্ত উদ্ধারশিপ থাকে, সেই সমস্ত উদ্ধারশিপ উদ্ধার করেছে 100 জনেরও বেশি অভিবাসী ভূমধ্য সাগরে থেকে। 15 সেপ্টেম্বর 2025 লিবিয়া প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্য একটি রাবার বোটে করে 44 জন অভিবাসী রওনা দেয়। তারা আর কি ইন্টারন্যাশনাল পার হয়ে প্রায় চলে যায়, কিন্তু তাদের ভোটটি পানিতে তলিয়ে যাওয়ার অবস্থায় ছিল এবং ইঞ্জিনও তলিয়ে যাওয়ার অবস্থায় ছিল। সেক্ষেত্রে তারা ডুবে যাওয়ার অবস্থায় ছিল, অর্ধেক ভোট ডুবে গেছিল। তারপর তারা আর কি উদ্ধারশিপের সাথে যোগাযোগ করে, তারপর তাদেরকে উদ্ধারশিপ উদ্ধার করে। সেই ভোটে 44 জন অভিবাসী ছিল। তা আলহামদুলিল্লাহ তারা সবাই উদ্ধার হয়েছে, কিন্তু খুবই বিপজ্জনকভাবে ছিল তারা। আর কিছুক্ষণ পরে গেলে হয়তো তারা উদ্ধার হতে পারতো না, কোনো দুর্ঘটনার শিকার হইতো। তো সেক্ষেত্রে 44 জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। আলহামদুলিল্লাহ তারা ভালো আছে। তাদের রাবার বোটটি ছিল খুবই বিপজ্জনক এবং তলিয়ে যাওয়া অবস্থায় ছিল। 16 সেপ্টেম্বর 2025 লিবিয়া প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্যে দুটি বোট রওনা দেয়। সেই দুটি বোটের মধ্যে অভিবাসী ছিল প্রায় 150 জন। তারা রওনা দেওয়ার পরই কিছু দূর যাওয়ার পর লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে আটক করে। 150 জন অভিবাসীকে আটক করে এবং সাগরের মাঝখানে তাদের বোট পুড়িয়ে দেওয়া হয়। তারা আর কি আর যেতে পারে না, তাদের আটক করে লিবিয়ার প্রান্তে নিয়ে আসা হয়। এটা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ভূমধ্য সাগরে আর কি উদ্ধার করা হয়েছে বা আটক করা হয়েছে। তাদের সবাইকে আটক করে লিবিয়ার প্রান্তে নিয়ে এসেছে। এ জায়গায় বিভিন্ন দেশের লোক ছিল, সব দেশেরই লোক ছিল। 150 জনকে আটক করেছে। আর 15 সেপ্টেম্বর 2025 লিবিয়া প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্যে একটি ভোট রওনা দেয়। সেই ভোটের মধ্যে 75 জন অভিবাসী ছিল, সবাই ছিল সুদানির নাগরিক। তো তারা আর কি মাঝপথে যাওয়ার পর তাদের ভোটে আগুন ধরে। আগুন ধরে 50 জনের মতো অভিবাসী মারা যায়, আর বাকিগুলা জীবিত উদ্ধার করা হয়। এটা প্রকাশ করেছে আল জাজিরা প্রতিবেদনে। তো তো তারা আর কি প্রকাশ করেছে। তো সবগুলাই অভিবাসী ছিল সুদানের। এই জায়গায় বাঙালি বা অন্য দেশের কোনো লোক ছিল না। আলহামদুলিল্লাহ বাঙালিরা হয়তো বেঁচে গেছে এই ভোটে না থাকার কারণে। আসলে খুবই দুঃখজনক ব্যাপার এবং খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। এটা ভূমধ্য সাগরে তাদের ভোটে আগুন ধরে গিয়েছিল, হয়তো ইঞ্জিনের কারণে এবং তেলের কারণে তাদের ভোটে আগুন ধরে গিয়েছিল। আবার কিছু মানুষ আছে যারা আর কি সাগরের গ্যাস লাইট বা সিগারেট খাওয়ার জন্য নিয়ে যায়। তো সেক্ষেত্রে ওই জায়গায় তো অনেক তেল থাকে, অয়েল থাকে অনেক, যেগুলা জ্বালানিতে একটু আগুনের ছোঁয়া পেলে আগুন ধরে যায়। তো সেক্ষেত্রে আগুন ধরতে পারে। যাই হোক, কারণটা জানা যায়নি আগুন ধরার। তো সেক্ষেত্রে বোটে আগুন ধরে যায় এবং বোটটি বিধ্বস্ত হয়ে যায় সাগরের মধ্যে এবং অনেক অভিবাসী মারা যায়। তো সবাই তাদের আত্মার মাগফিরাতের কামনা করবেন এবং যারা আছে লিবিয়াতে তাদের জন্য দোয়া করবেন। তো 17 সেপ্টেম্বর 2025 স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে 300 জনের অভিবাসীর মতো ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছিয়ে যায়। তারা আর কি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে স্পেনের দ্বীপে পৌঁছিয়ে যায়। প্রথম ভোটে ছিল প্রায় 64 জন এবং দ্বিতীয় ভোটে ছিল 234 জন এবং তৃতীয় ভোটে ছিল 21 জন। সব মিলিয়ে 300 জন অভিবাসীর মতো আপনার স্পেনের দ্বীপপুঞ্জে পৌঁছিয়ে যায়। এটা এই কয়েক মাসের মধ্যে বড় একটি অভিবাসী ঢল স্পেনে পৌঁছিয়ে গিয়েছে। তো ওই জায়গায় দূরত্ব কম বিদায় ওই জায়গায় একটু পাহারা হাট এবং কড়াকড়ি পাহারা দেয়। তারপরেও 300 জনের অভিবাসী পৌঁছিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো আছে। 16 সেপ্টেম্বর 2025 লিবিয়া প্রান্ত থেকে ইতালির ল্যাম্পোদোসা দ্বীপে 5টি অভিবাসীর ভোট নামানো হয়। তারা
লিবিয়া প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং 4টি বোট উদ্ধার করা হয়েছে আর একটি বোট সরাসরি দ্বীপে চলে গেছে। তার ভিতরে 32 জন অভিবাসী ছিল, তার ভিতরে 15 জনই বাংলাদেশে ছিল আর বাকি জন মিশরের লোক ছিল। আরেকটি বোট থেকে 25 জন সুদানি এবং বিভিন্ন দেশের লোক উদ্ধার করা হয়েছে। তো 5টি বোটে থেকে 188 জন লোককে উদ্ধার করা হয়েছে। এর ভিতরে বাংলাদেশি, মিশরি, সুদানি এবং বিভিন্ন দেশের লোক ছিল। সব মিলিয়ে 188 জনকে ল্যাম্পোদোসা নামানো হয়েছে। আলহামদুলিল্লাহ, তারা অনেক ভালো আছে। তো এ সপ্তাহে অনেক ভোট চলেও গেছে এবং অনেক ভোট ধরাও খেয়েছে, আবার কয়েকটি ভোট বিধ্বস্ত হয়েছে, সেক্ষেত্রে অনেক লোক মারা গেছে। এটাকে এই গেম বলে। গেম জিনিসটা যতটা সহজ ততটাই ভয়ানক। এই জায়গায় আসতে গেলে সব কিছু ত্যাগ করতে হবে। জীবনের কোনো মায়া থাকবে না, জীবনে কোনো পিছু টান থাকবে না। সব কিছু ত্যাগ করে মানুষ এই রাস্তায় আসে এবং অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় অনেক মানুষ। তো সবারই স্বপ্ন পূরণ হয় না, আবার কতজনের স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হয়। আসলেই ভাগ্য। আর যারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য যায়, তারা আসলেই কর্মফল যদি ভালো হয় তারাই যাইতে পারে। আর যাদের কর্মফল খারাপ, তারা লিবিয়ার যে কোনো বিপদে পড়ে তাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়। যারা এই রাস্তায় আসবেন তারা খুব সৎ থাকার চেষ্টা করবেন এবং মানুষের ক্ষতি না করার চেষ্টা করবেন। তাহলে হয়তো আল্লাহ আপনাদের ভাগ্যে ভালো কিছু লিখে রাখতে পারে এবং মানুষের ক্ষতি করে আপনি এই রাস্তায় এসে নিজের উন্নতি লাভ করবেন, সেই আশাটা নাও হতে পারে। মানুষের ক্ষতি করলে হয়তো আল্লাহ আপনার ক্ষতিটা করবে। তাই মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকবেন। যারা এই রাস্তায় আসবেন ভালো মাধ্যম ধরে আসবেন এবং সৎ থাকার চেষ্টা করবেন। তো ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।